পোলাও রান্নার এই রেসিপিটি দেখলে এক চুটকিতেই চোখ বন্ধ করে যে কেউ পোলাও রান্না করতে পারবে। আর এই শাহী পোলাওয়ের স্বাদ জাস্ট মাথা নষ্ট করা। এত মজার এই পোলাওটি সিম্পল ওয়েতে কিভাবে রান্না করলাম চলুন দেখে নেই। প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে প্রথমে আমি একটু বেরেস্তা করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। পোলাও রান্না করার ক্ষেত্রে ঘিটি ব্যবহার করলে ফ্লেভার খুবই ভালো আসে। এখন দিয়ে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে ছিল এলাচ এবং দারচিনি, সাথে ছিল তেজপাতা। গরম মশলা থেকে সুন্দর একটি ফ্লেভার ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এগুলো সবকিছু একসাথে খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নিতে হবে। এখানে আমি 3 কাপ পরিমাণ পোলাও চাল আগে থেকেই ধুয়ে বেশ ভালো করে ভিজিয়ে চালটি ঝরিয়ে রেখেছিলাম। পোলাওটি রান্না করার ক্ষেত্রে অবশ্যই চালটি ধুয়ে 15 থেকে 20 মিনিটের মধ্যে একটু ভিজিয়ে রাখবেন। তারপরে সম্পূর্ণ পানিটি একটি স্ট্রেনারের সাহায্যে ঝরিয়ে নেবেন। এখন মশলার সাথে পোলাও চালটি বেশ ভালো করে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। পোলাও চালটি যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন শন একটি আওয়াজ হবে এবং খুব ঝরঝরে দেখতে লাগবে। এত ডিটেলসে সবকিছু ভেঙে ভেঙে বলে দেওয়ার একটাই কারণ, যারা নতুন রাঁধুনি তাদের পক্ষে খুব বেশি সুবিধা হয়। আমি 3 কাপ পরিমাণ পোলাও চালের জন্য এখানে 5 কাপ পরিমাণ পানি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন গরম পানিটি আমি দিয়ে দিব এর মধ্যে। এখন আপনারা বলতে পারেন 3 কাপ পোলাও চালের জন্য তো এখানে 6 কাপ পরিমাণ পানির প্রয়োজন ছিল, তাহলে 5 কাপ কেন ব্যবহার করা হলো? কারণ আমার এই শাহী পোলাওটি রান্না করার জন্য আমি পানির সাথে সাথে ঘন 1 কাপ দুধও ব্যবহার করব। পোলাওয়ের মধ্যে এই দুধটি ব্যবহার করার ফলে ফ্লেভার যেমন সুন্দর আসে, এর ক্রিমি টেক্সচারও অনেক ভালো হয়। এখানে আমি 1 কাপ পরিমাণ গরুর দুধ ব্যবহার করেছি। ঘন করে নাড়া ছিল দুধটি এবং 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধও দিয়েছি। গুঁড়ো দুধ ব্যবহার করার একটাই কারণ, পোলাওয়ের জন্য যে পানিটি দিয়েছি এই পানির টেক্সচারটা যাতে পানি না লাগে পোলাওয়ের মধ্যে, গুঁড়ো দুধটি দেওয়ার কারণে এই ক্রিমি টেক্সচারটি চলে আসবে। দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ভরে ভরে চিনি। পোলাওয়ের স্বাদ পারফেক্ট এবং সমানভাবে ব্যালেন্স করার জন্য সবকিছু চিনিটি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। অলরেডি আমার পানি এবং চালের সমান সমান হয়ে এসেছে। এখন অল্প পরিমাণে কিছু কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিব। এই পর্যায়ে কাঁচামরিচটি ব্যবহার করলে ফ্লেভার খুবই সুন্দর আসে। এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। পানিটি খুব ভালো করে চালের সাথে মিশে গেলে আপনারা অবশ্যই লবণটা একটু টেস্ট করে দেখতে পারেন সবকিছু ঠিক আছে কিনা। তারপরে এটি আমি 10 মিনিটের জন্য খুব ভালো করে ঢাকা দিয়ে দিব। জাস্ট 10 মিনিট ওয়েট করার পরেই দেখতে পারবো একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে। এখন জাস্ট ঢাকনাটি খুলে একটু নেড়ে চেড়ে দেওয়ার পালা। অল্প পরিমাণে যদি একটু পানি থেকেও থাকে এটি কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যে একদম ঝরঝরে হয়ে যাবে। এখন জাস্ট একটি খুন্তির সাহায্যে উপরে চালগুলোকে নিচে এবং নিচের চালগুলোকে উপরে জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এতে করে সমানভাবে পোলাওটি কুক হতে পারবে সব দিক দিয়ে এবং ছড়িয়ে থাকা চারপাশের পোলাওগুলো মাঝখানে এনে একটু চেপে চেপে দিতে হবে। পোলাওয়ের শাহী গ্রান আনার জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল ব্যবহার করব। এই কেওড়া জল বা গোলাপ জলটি ব্যবহার করার ফলে পোলাওয়ের মধ্যে একটি শাহী ভাব চলে আসবে, যেটাকে আমরা বিয়ে বাড়ির শাহী পোলাও হিসেবে বলতে পারি। কেওড়া জলটি ব্যবহার করার পরে পোলাওটি জাস্ট আমি পুনরায় একটু ঢেকে দিব এবং সুন্দর করে ফ্লেভারটি সব জায়গায় ছড়িয়ে পড়বে। পোলাও রান্না কিন্তু এখন আমার টোটালি কমপ্লিট হয়নি, আরও কিছু টুইস্ট বাকি রয়েছে শেষে। যে কোনো পোলাও রান্নার শেষে যদি একটু ঘি ব্যবহার না করি তাহলে তো একদমই জমবে না। পোলাওটি কিন্তু অলরেডি ডান। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ভরে ভরে গাওয়া ঘি। দিয়ে দিব বেশি পরিমাণে বেরেস্তা। এই বেরেস্তার কারণে কিন্তু ফ্লেভারটি অনেক সুন্দর আসবে। তো অলরেডি ডান আমার শাহী বিয়ে বাড়ির পোলাও। একদম সিম্পল রেসিপিতে যারা পোলাও রান্না করতে অনেক বেশি ভয় থাকে, আমার এই রেসিপিটি দেখে অবশ্যই একবার হলেও এই পোলাওটি ট্রাই করে দেখবেন। একদম সত্যি সত্যি চোখ বন্ধ করে এক চুটকিতেই তৈরি হয়ে যাবে এই মজাদার পোলাও।